বেশিরভাগ সময়ই দেখা যায় যে আমরা আম কাসুন্দি কিনেই খেয়ে থাকি। তবে এবার একটু আমি পরিবর্তন করেছি। এবার আমি নিজেই বানিয়ে নিয়েছি বাড়িতে কাসুন্দি। কাসুন্দি কিন্তু আমাদের সবারই পরিচিত এবং প্রিয় একটি জিনিস। তো এখানে আমি আমার পরিমাণ মতো বানিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমে আমি এখানে কালো সরিষা নিয়েছি হাফ কাপ, তার সাথে দিয়ে দিয়েছি সাদা সরিষা হাফ কাপের থেকে একটু কম। এরপর এই সরিষাগুলোকে আমি 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো পানি দিয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখার পর এখানে আমি খুব ভালোভাবে সরিষাগুলোকে ক্লিন করে নিয়েছি। এরপর একটা স্ট্রেনারে আমি ছেঁকে নিয়েছি এইগুলোকে। এইবার একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমে আমি ভেজানো সরিষা দিলাম। এরপর একটা বড় সাইজের আম কেটে এখানে আমি দিয়ে দিয়েছি। তার সাথে দিলাম একটু আদা কুচি, কাঁচামরিচ, তার সাথে দিয়ে দিলাম লবণ। এবার হাফ কাপ পানি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড না করলে পাটায়ও বেটে নেওয়া যাবে। তো আমি এখানে একটা স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা কড়াইতে এখানে আমি 3 কাপের মতো পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো, তার সাথে দিয়েছি হাফ কাপ চিনি। এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। একটা বলক আসার পর এর মধ্যে আমি ব্লেন্ড করা সরিষাগুলো দিয়ে দিলাম। এবার সব একসাথে আলতো হাতে নাড়তে থাকবো। মিশ্রণটি ঘন হওয়া অবধি আমি অপেক্ষা করব। তো আস্তে আস্তে এটা কিন্তু নাড়তে নাড়তে এক পর্যায়ে ঘন হয়ে যাবে। তো এক পর্যায়ে ঘন হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভিনেগার হাফ কাপের থেকে একটু কম। এরপরে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। তো সরিষার তেলটা পুরোপুরি মিশে যাওয়া অবধি অপেক্ষা করব। এখন বলি, এই রেসিপিটা পুরোটাই আমি ইশিকাস আইফুড চ্যানেলের আপুর কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে করেছি। আপুর প্রতিটা রেসিপি কিন্তু অনেক ইউনিক এবং অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, কাসুন্দিগুলোকে ঠান্ডা করে আমি এখন ঢেলে নিচ্ছি একটা বাটিতে। তো আপুর থেকে ইন্সপায়ার্ড হয়ে কাসুন্দির রেসিপি করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সারা বছর কাসুন্দি না কিনে এভাবেই কিন্তু আমরা স্টোরেজ করে রেখে দিতে পারি।